So hello guys, good morning from the লাচুং। তো আমরা এখন রয়েছি লাচুংয়ের হোটেলে। এখান থেকে জিরো পয়েন্টের জন্য বেরোচ্ছি। ঋষভ ওই যে লাগেজ নিয়ে আসছে। তো আমরা আপাতত গাড়িতে আমার লাগেজ সব হোটেলেই রেখে দিয়ে যাবো। টপ বক্সে কিন্তু পারমিটটা লাগাতে হবে, তাই নিচ্ছি। ভিউটা দেখো আমাদের হোটেল থেকে, জাস্ট পুরো পাহাড়, বরফের স্নো মাউন্টেনগুলো পুরো দেখা যাচ্ছে চারিদিকে, আর বিউটিফুল ফ্ল্যাগ। তার পিছন দিকে ওখানেও একদম দেখা যাচ্ছে মাউন্টেনের স্নো। তো আজকে তো জিরো পয়েন্টে একদম দারুণ দারুণ এনজয় করতে চলেছি। বরফ তো পাবোই, প্রচুর বরফ পাবো। তো দেখো আর কিরম এনজয় করতে থাকি। আমরা বেরিয়ে পড়লাম লাচুং থেকে জিরো পয়েন্টের উদ্দেশ্যে। জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর ভিউ, মানে কি বলবো, ও জাস্ট মনোমুগ্ধকর ভিউ। এখন ব্ল্যাক আইস ক্রস করবো, পুরো রাস্তা ব্ল্যাক আইসে ভর্তি। দেখো বাপরে বাপ, বিশাল ডেঞ্জারাস। ভিউটা দেখো খালি, চারিদিকে বরফ বরফ আর বরফ, রাস্তাতেও বরফ, কী করে ক্রস করবো জানি না। আমরা এখন ইয়ামথাং ভ্যালি পৌঁছে গেছি, ফ্লাওয়ার ভ্যালিতে। ফ্লাওয়ার তো বসন্তকাল ছাড়া দেখা যায় না। তো এখানে বোর্ডটা দেখতে পাচ্ছি, ইয়ামথাং ভ্যালি বোর্ড দেখা আছে। আর তোমাকে আমরা ভিউটা দেখাবো তোমাদের, জাস্ট ভিউটা দেখো, ও জাস্ট ভিউ। আর এই আমাদের দুটো বিস্ট দাঁড়িয়ে রয়েছে, জাস্ট দারুণ লাগছে ভিউগুলো। এখানে ভিডিও করতে করতে যাওয়া যায় না বলে ভিডিও করতে পারছি না, নাহলে ভিডিও করে দেখাতাম। আমরা ইয়ামথাং ভ্যালিতে ফটোশ্যুট করে এগিয়ে চললাম আস্তে আস্তে ডিটি শিব মন্দির ক্যাম্পের দিকে, যেটা জিরো পয়েন্ট যাবার লাস্ট চেকপোস্ট। তো এই ভিউ এনজয় করছি, এ আর কি বলবো। সামনেই একটা ক্রসিং আসছে, ব্রিজ। हेलो गाइस, सो मैं अभी आ चुका हूँ डेट शिव मंदिर। एल्टीट्यूड देख लो, 12,800 फीट। यहाँ पे सूर्योदय खड़ा है और पीछे का व्यू चेक करो। ओफ, मौसम भाई औसम। এই হলো সেই লাস্ট ডিটি শিব মন্দির ক্যাম্প। শিবা টেম্পল রয়েছে এবং এখানে বসে রয়েছেন হর হর মহাদেব। তো হর হর মহাদেবের নাম নিয়ে বাকি রাস্তাটা এগোই। এটাই লাস্ট চেকপোস্ট আমাদের আজকের রাস্তার। আর এই ছিল সেই ভিউ। ওফ, পেছনে বরফের পাহাড় আর এই মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। এই অনুভূতিটা সারা জীবনই আমার মনের মধ্যে থেকে যাবে। আর একটা কথা, সেটা হলো এই যে ব্ল্যাক আইস, রাস্তায় কিন্তু প্রচুর ব্ল্যাক আইস পড়ে যাচ্ছে। ঋষভকে দেখো কত আস্তে আস্তে চালিয়ে আসছে, একদিকে খাদ, আর এই ব্ল্যাক আইসে কিন্তু গাড়ি প্রচণ্ড স্পিড করছে। সবাই সাবধানে চালিয়ে এসো। हेलो गाइस, सो अभी टाइम कटा हो जाए। अभी टाइम हो रहा है 9। व्यू चेक करो, ओह एक और डोमिनर मिल गया, भैया लोग मिल गया त्रिपुरा से। ओह बहुत ठंड है यहाँ से, बस 7 किलोमीटर बाकी है जीरो पॉइंट। पूरा बर्फ ही बर्फ। चलो, তো আবার এখান থেকে আস্তে আস্তে ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে আমাদের সাথে ত্রিপুরার দুটো ভাইয়ের সাথে বন্ধুত্ব হয়েছে, তাদের সঙ্গেই বাকি ট্যুরটা আমরা কন্টিনিউ করেছি। তো দারুণ এনজয়ও করেছি ওদের সাথে। তো আর এই হলো সেই রাস্তা যেখানে আমি বাইক চালিয়ে আসছি, আর দুদিকে স্নো মাউন্টেন ক্যাম্প। ওফ, জাস্ট দারুণ লাগছে এই ভিউটা, বলতে পারো। আর এই পাহাড়ি আঁকা বাঁকা বরফের মাঝখান দিয়ে চালাতে যে আর একটা কী থ্রিল লাগছে, সেটা না চালালে বুঝতে পারবে না। আমার তো লাইফে ফার্স্ট টাইম এরকম স্নো মাউন্টেনের ভেতর দিয়ে বাইক চালানোর। তো আমার এই অনুভূতিটা কিন্তু যে যাই বলো, দারুণ লেগেছে, দারুণ, জাস্ট কিছু বলার নেই।
খালি বরফগুলো দেখছো, জাস্ট ফ্রেশ স্নো। চলছি আর চলছি, বাইক নিয়ে যেন চলেই যাচ্ছি, কিন্তু একই দৃশ্য দেখলেও মনটা সেই নতুনের মতনই রয়েছে। মনটা তো জাস্ট কি বলবো, বলে বলার মতন ভাষা নেই। আর আমার তো এই জায়গাটা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু নাচতে ইচ্ছা করছিল, তো একটু নিচে নিলাম। আর একটুখানি পথ এখান থেকে, আর আই থিঙ্ক 5 কিলোমিটার মতন, তো গেলেই আমরা পৌঁছে যাবো বহু প্রতীক্ষিত 0 পয়েন্ট, যেটার জন্যে আমাদের কলকাতা থেকে আসা এবং অ্যাডভেঞ্চার করতে করতে আসা। তো একটু সবাই সাবধানে চালিও ব্ল্যাক আইসের জন্য। আমি কিন্তু ব্ল্যাক আইসে স্কিড করে পড়তে পড়তে বেঁচে গেছি, তো সেটাই বলার ছিল। ফাইনালি কলকাতা থেকে 0 পয়েন্ট চলে এসেছি। এখানে চলে কথা বলা যদিও না, তাই ব্লগটা আস্তে আস্তে করছি। জাস্ট ভিউটা দেখো ইয়ার, জাস্ট ভিউ। ওইখানে লেখা আছে আই লাভ 0 পয়েন্ট। উফ। সো ফাইনালি 0 পয়েন্ট, এই যে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে পিছনে 0 পয়েন্ট। তো 0 পয়েন্ট কমপ্লিট করে এখন বেরোবো। তো বেরিয়ে সোজা বেরোনোর প্ল্যান আছে গ্যাংটকের উদ্দেশ্যে। ত্রিপুরার একটা বাইকারদের সাথে দেখা হয়েছে দুজনে, তো ওরাও আমাদের সাথে জয়েন করবে, তো একসাথেই গ্যাংটক যাওয়ার প্ল্যান আছে। আর আস্তে আস্তে ভিড় বাড়ছে, আমরা তো এসেছি ফাঁকায় ফাঁকায়, তো দারুণ ছবি তুলেছি আমরা এই ফাঁকার মধ্যে। তো এবার আমরা পাহাড়ের ক্লাইম্বিংয়ের দিকে চললাম আস্তে আস্তে এগোতে। তো পাহাড়ে উঠবো ছবি তুলতে। ভাই বহুত ঠান্ডা হাত আমার, তুই গ্লাভস পরে আছে, গ্লাভস দে। সো 0 পয়েন্ট থেকে এখন নামছি, দেখতেই পাচ্ছ কত বরফ। কারণ এনজয় করলাম এত বরফের সাথে, তবে কারোর কোনো শ্বাসকষ্ট আমাদের অন্তত হয়নি, অক্সিজেন সিলিন্ডার ক্যারি করছিলাম। তো এবার যাচ্ছি আই লাভ 0 পয়েন্ট যে লেখাটা আছে ওই দিকটায়, ওইখানে গিয়ে ছবি তুলবো আস্তে আস্তে। তবে এখানে স্নোগুলো মানে কী বলবো, ব্ল্যাক আইস টাইপ মানে হয়ে গেছে, তো পুরোনো স্নো যেহেতু, তো এখানে প্রচুর পা স্লিপ করছে, একটু সবাই সাবধানে এসো, এটাই বলবো যদি ব্ল্যাক আইস থাকে। আর গাড়িও আস্তে চালিয়ে এনো যারা রাইডার আসছো, তো কারণ প্রচুর মানে জায়গায় ব্ল্যাক আইস ছিল, আমাদের গাড়ি স্লিপ করেছে। আমার তো একটা জায়গায় 90 ডিগ্রি গাড়ি পুরো স্লিপ হয়ে গেছে, তো এটাই বলার ছিল, আর কিছু নয়। এখন আমরা এই ব্রিজের উপরে উঠবো, সুন্দর একটা ব্রিজ ক্রস করছি, ছবি তুলবো এখানে, দিয়ে সোজা 0 পয়েন্টে ছবি তুলে আপ টু ডাইরেক্ট প্ল্যান আছে বাইক নিয়ে গ্যাংটক মারার, জানি না কি হবে। সো আমিও এখানে একটুখানি মজা মস্তি করছিলাম, বরফে এসেছি, সালমান খান পোজ দেবো না তা কোনোদিনও হয়, তো জামাটা খুলে একটু সালমান খানের পোজ দেওয়ার চেষ্টা করছিলাম। সালমান খান ঘুরে ঘুরে সিনেমেটিক। আচ্ছা আচ্ছা। তো ফাঁকায় ফাঁকায় হেভি ছবি তোলা হয়ে গেছে কমপ্লিট, এবার সোজা বেরোনোর পালা, বেরোচ্ছি। লোকে তো মানে কত দূর দূর গেছে, তাই মানে আমি ভাবছি ওই যে পায়ের ছাপগুলো দেখছো ওই অবধি লোকেরা উঠেছে, আমাদের অত ক্ষমতা নেই, আমরা একটুখানি উঠেছিলাম, ছবি ভিডিও করেছি, ব্যাস। আর এই 0 পয়েন্টের ফাইনাল লাস্ট লুক, আবার আসতে পারি গ্রুপ নিয়ে, হয়তো কোনো সময় কোনো দিন যদি ডাকে পাহাড় আবার আসবো, তো এটাই।